তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবন। কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল তোরা কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার বনে রাখাল, ওরে আমার গুঠি রাখাল তোরা বল, তোরা বল কত দূরে আছে বৃন্দাবন। ও প্রভু, তুমি বৃন্দাবনে যাবে? ও প্রভু, তুমি বৃন্দাবনে যেতে চাও? ছোট ছোট রাখাল বালক তো মা, তারা তো আর জানে না যে নিত্যানন্দ প্রভু কি গো মা। হ্যাঁ, নিতাই যাদের হাত ধরে বলছে প্রভু, এই যে শোনো শোনো, ও ঠাকুর এই দেখো, এই পথে যাও ঠাকুর, এই পথে হরিবল, পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে হরিবল, পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর এই পথে। বাবা ও ব্রজ রাখাল, হ্যাঁ তাহলে এই পথে গেলে আমি বৃন্দাবনে চলে যাব? হ্যাঁ প্রভু, এই পথে গেলেই তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। তাই ব্রজের বালকদের দেখানো পথে আমার নিত্যানন্দ প্রভু এলেন কোথায়? মধুময় বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে মাগো দেখছি যে অদূরে একটা গোবিন্দ মন্দির, আর গোবিন্দ মন্দিরে আজকে নিতাই চাঁদ ছুটে এসে যেই না দরজায় মুষ্ঠাঘাত করলেন, দেখলেন যে ভেতরে ভোগ আছে কিন্তু ভাই কানাই সেখানে নাই। নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলো, বেশ, তবে আমার যে জীবনে আমার কানাই থাকবে না, সেই জীবন আমি আর রাখবো না। আজই আমি গিরিগোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব। এই বলে নিত্যানন্দ প্রভু মাগো গিরিগোবর্ধনের শিলা নিয়ে আজকে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বাবাজি এসে নিতাই চাঁদের হাতটা চেপে ধরেছে। ঠাকুর, এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? বৈষ্ণব, হ্যাঁ গো, তুমি যে আমার হাত ধরে বাধা দিলে, তুমি বলতে পারবে, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? প্রভু, তুমি জানতে চাও তোমার ভাই কানাই কোথায় আছে? ও মায়েরা, আজ সেই বৈষ্ণব নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, এই যে তোমার ভাই কানাই কোথায় আছে জানো? শোনো শোনো, ও ঠাকুর, এই যে এবে গো কান্তি ধরে বিহারে না দিয়া পুরে হরিবল হরিবল, কান্তি ধরে আর বিহারি না দিয়া পুরে, সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর, আর সেইখানে আছে প্রাণধর, সেইখানে আছে প্রাণধর। তুমি যাও যাও না
তুমি যাও যাও নদিয়া মনে নাটুয়া মূরতি ধরে তুমি যাও যাও নদিয়া পুরে তুমি যাও যাও নদিয়া পুরে মূরতি ধরে যাও যাও নদিয়া পুরে সেইখানে আছে প্রাণধান সেইখানে আছে প্রাণধান বাবা বা অবশ্য আমার ভাই তাহলে নবদ্বীপে থাকে। ও ঠাকুর আর একটা কথা বলবে? ও মাইরা, আজকে ভাই কানাইকে আমার নিত্যানন্দ প্রভু এক যুগ বাদে আজকে দেখবে, তাই না? এখন বলেছে যে নবদ্বীপে থাকে, এখন তাকে দেখতে কেমন এটা তো জানে না মা। তা আমরা যদি অচেনা কাউকে বাবা খুঁজতে যাই কি, তাই তো? তা ধরুন তার যদি একটা ছবি টবি আগে থেকে দেখা থাকে, তাহলে অনেক মানুষের মাঝে তাকে খুঁজে পেতেও সুবিধে হয় কি, তাই তো? আজকে নিত্যানন্দ প্রভু তার ভাই কানাইকে এত যুগ পরে দেখবে। এখন ওই বাবাজির কাছ থেকে আজকে সন্ধান নিয়ে নিচ্ছে যে ভাই কানাইকে দেখতে কেমন হয়েছে। বলছে অবশ্য জানো আমার ভাই না ওই বৃন্দাবনে মাঠে মাঠে ধেনু চড়াতো তো, আমার ভাইকে না সবাই কালো কানাই বলে। ও ঠাকুর, আমার ভাইকে এখনো কালো আছে? আমার ভাই কালো নেই কি গো মায়েরা, কালো আছে? হ্যাঁ, তবে কি হয়েছে গো? হ্যাঁ, আমার গৌরহরির গায়ের বরণ কেমন মা? ওই দেখুন আমার গৌরহরি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, সোনার মতো বরণ, তাই না? তাই বলছো ও ঠাকুর, এই যে তোমার ভাই এখন আর কালো নেই গো, তোমার ভাই এখন এই যে গৌর হয়েছে, গৌর হয়েছে গৌর হয়েছে, গৌর হয়েছে তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে তোমার কালো কানাই এবার গৌর হয়েছে, তোমার কালো কানাই এবার গৌর হয়েছে এই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। প্রভু ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে বাবা বাবা অবশ্য আরেকটা কথা বলি, আমার ভাই না মাঠে মাঠে ধেনু চড়াতো তো, আমার ভাইয়ের বেশি পড়াশোনা করা হয় না, জানো তো? সবাই ভাইকে মূর্খ কানাই বলে। ও বৈষ্ণব, আমার ভাই কি এখনো মূর্খ আছে? তাও নেই। বলছে ও ঠাকুর, তোমার ভাই কানাই এখনো মূর্খ নেই, তোমার ভাই এখন এই যে অবশ্য তোমার ভাই এখন পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে পণ্ডিত হয়েছে, পণ্ডিত তোমার মূর্খ হয়েছে কানাই এবার পণ্ডিত হয়েছে, মূর্খ কানাই এবার পণ্ডিত ওই হয়েছে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে, ওই মূর্খ কানাই এবার পণ্ডিত হয়েছে বাবা অবশ্য আর একটা কথা বলি, তুমি রাগ করছো না তো? অবশ্য একটু কাছে এসো, আরেকটু কাছে, আরেকটু কাছে। ভাইয়ের গুণের কথা তো বেশি জোরে জোরে বলা যাবে না। কাছে ডেকে ফিসফিস করে বলছো অবশ্য আমার ভাই করে কি না, করে কি না করে কি না, করে কি না করে কি না, করে কি না অবশ্য। আরে কি তখন থেকে করে কিনা হ্যাঁ? আরে বলবে তো যে কি করে কিনা? অবশ্য তুমি কি রাগ করছো? রাগ করছো না? অবশ্য তাহলে একটু কাছে এসো, আরেকটু কাছে, আরেকটু কাছে। কাছে ডেকে ফিসফিস করে বলছো অবশ্য আমার ভাই করে কিনা, করে কি না ওই ঘরে ঘরে চুরি করে কিনা, করে চুরি করে কি না ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কি না ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ওই প্রতি যেমন স্বভাব ছিল
ভাই যেমন ব্রজে ঘরে ঘরে ননি চুরি করতো তেমন চুরি করে কি না? না 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 ঠাকুর, তোমার ভাই এখন চোর নেই গো। তোমার ভাই এখন এই যে ঠাকুর সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, তোমার চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে, ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়ে গেছে। ও মাইরা, আমার গোবিন্দ তো আর একা আসেনি, হ্যাঁ? রাধারানীকে সঙ্গে করে তবে আমার গোবিন্দ এসেছে, কে তাই তো? তা শাস্ত্র বলছে মা যে জীবনে কোনো চোর যদি কোনো সাধু ব্যক্তির সঙ্গ করে তাহলে কি হয়? সেই সাধুর পরশমণির পরশে চোরও কিন্তু একদিন সাধু হয়ে যায়, কে তাই না? ওমা একটু মন দিয়ে শুনবেন, এই যে জয় রাধে, একটা ডাকাত দলে 10 জন ডাকাত ছিল। তো ডাকাতেরা প্রত্যেকদিন কি করে? রাত্রিবেলায় চুরি ডাকাতি করে সকাল হলেই গঙ্গার পাড়ে এসে প্রত্যেকদিন ভাগ বাটোয়ারা করে গঙ্গায় স্নান করে যে যার ঘরে তারা ফিরে যায়। তা একদিন কি হয়েছে, ওই ডাকাতেরা ডাকাতি করে এসে যখন গঙ্গা স্নান করবে বলে নেমেছে, তা এমন সময় হঠাৎ দেখছি সেইখানে সেই ঘাটে একজন মানুষ স্নান করছে। তখন চোরের মন তো চোরেরই মতো, তা ডেকে বলছে এই যে, তাই সকালবেলা কোথা থেকে চুরি ডাকাতি করে ফিরছো গো? হ্যাঁ, যেই না বলেছে যে সকালবেলা চুরি ডাকাতি করে কোথা থেকে ফিরেছো, সঙ্গে সঙ্গে সেই সাধু বলছে দেখো আমি তো কোনো চোর নই। বলে তুমি কোনো চোর না? তাহলে তুমি কে গো? বলছে দেখো আমি তো একজন সাধু গো, আমি তো প্রত্যেক দিনই আসি গঙ্গায় স্নান করব বলে। হ্যাঁ, আজ যে ভাগ্যক্রমে এখানে এসে কেন যে পড়েছিলাম গো। বলছে আবা তুমি সাধু? বাবা ও সাধু, তাড়াতাড়ি উঠে এসো দেখি, উঠে এসো। এখন সাধু বাবা ভয়ে কাঁপতে কাঁপতে বাবা চোরেদের সামনে এসে দাঁড়িয়েছে। এখন চোরেরা বলছে এই যে সাধু, তা সকালবেলা এসেছো গঙ্গা স্নান করবে বলে, বড় ভালো করেছো গো। তা এখন আমাদের মুখগুলো তুমি দেখেছো? দেখে নিয়েছো তো ভালো করে? তা দেখে যখন ফেলেছো গো, তা তোমার সামনে আমরা দুটো শর্ত রাখছি। বলছে কি? বলে এক, তুমি আমাদের দলে নাম লেখাবে, আর যদি সেটা না করো তাহলে এখানেই তোমার গর্দান নেব, এখানেই তোমাকে মেরে ফেলবো, বলো তুমি কি চাও। এখন সাধু মনে মনে চিন্তা করছে বাবা রে, আগে নিজের প্রাণটা তো বাঁচাই, তারপরে দেখা যাবে যে কি করা যায়। তা কি করলো মা, সেই সাধু আজকে চোরেদের সাথে অর্থাৎ ডাকাত দলের কাছে নাম লিখিয়ে দিয়েছে। আর যেই না নামটা লিখিয়ে দিয়েছে, দেখতে দেখতে আজকে 10 জন থেকে কতজন হলো? 11 জন। হ্যাঁ, তা 11 জন ডাকাত হয়েছে মা। তাই ডাকাত দলের প্রত্যেকদিন একটা নিয়ম, যে ডাকাত দলে একজন করে সর্দার হবে, আর সেই সর্দারের কথা সেদিন দলের সবাইকে মেনে চলতে হবে। আজকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন গড়াতে গড়াতে আজকে যখন 11 দিন, আজকে সাধুর পালা এসেছে। আর সাধু মনে মনে চিন্তা করছে যে আজকে সুযোগ যখন আমার এসেছে, আর সুযোগে আমরা কি করি গো মা? সৎ ব্যবহার। তা এতদিন ডাকাতি ডাকাতি করে যা কিছু রেখে দিয়েছিল সব আজকে কি করেছে? চোরেদের হাতে দিয়েছে। হাতে দিয়ে বলছে এই যে ও বাবা শোনো, আজকে আমি যা যা তোমাদের লিখে দেব তাই তাই তোমরা প্রত্যেকে বাজার থেকে নিয়ে আসবে, বুঝেছো? বলছে বেশ, বলুন সর্দার কি আনতে হবে? প্রত্যেকের জন্য একটা করে ধুতি, একটা করে গেঞ্জি, একটা করে নামাবলি, একটা করে তুলসীর মালা, একটা করে জপের মালা, আর মস্তক মুন্ডন করবার জন্য একটা করে বেনেট লিখে দিয়েছে। এখন যা লিখেছে তাই তো আনতে হবে গো মা। বাজার থেকে এনে সাধু বাবা কি করলে? সবার মস্তক মুন্ডন করে মাথায় চৈতন্য রেখে গঙ্গায় স্নান করিয়ে প্রত্যেককে শুদ্ধ বসন করিয়ে দাদার সঙ্গে তিলক সেবা করে গলায় পইতে দিয়ে তুলসীর মালা পরিয়ে হাতে জপের মালা ধরিয়েছে। ধরিয়ে বলছে এই যে শোনো, আজ আমি যা যা বলবো আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে তাই বলবে, বুঝেছ? ও মায়েরা,
আগে সাধু বাবা বলছি, আর সাধু বাবার পেছনে পেছনে ডাকাতেরা সবাই বলছে। হ্যাঁ, আর শুধু সাধু বাবা নয়, চলুন আমরাও সবাই মিলে বাহু তুলে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। এখন যখন এমন করে হরিনাম করছি, ঠিক সেই সময় মানে দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে, ব্রহ্ম মুহূর্ত। এখন সেই রাজ্যের রাজার মেয়ে দাস দাসী নিয়ে কোনো কারণে আজকে এসেছে গঙ্গায় স্নান করবে। আর প্রভাতে এসে ওই 11 জন বৈষ্ণবকে দর্শন করে তার হৃদয়ে ভক্তির ভাব সঞ্চার হয়েছে। এসে সকল বৈষ্ণবের চরণে প্রণাম করে সকলকে আজকে সেই রাজার গৃহে অর্থাৎ সেই রাজভবনে আজকে মধ্যাহ্ন সময়ে সবাইকে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করে আজকে রাজার কন্যা মানে রাজকন্যা চলে গেলেন। আর রাজকন্যা যখন ফিরে গেলেন, যখন মধ্যাহ্ন সময়, ওই একজন সাধু আর 10 জন চোরকে সঙ্গে করে আজকে সাধু বাবা এসেছে। তো যখন এসেছে, স্বয়ং রাজামশাই আজকে নিজের সিংহাসন থেকে নেমে আজকে বৈষ্ণবের চরণ ধৌত করে দিচ্ছে। স্বয়ং রাজা হয়ে আজকে বৈষ্ণবের চরণ ধৌত করছে। বাবা চরণ ধৌত করে মধ্যাহ্ন সময়ে প্রত্যেককে কি করলো, একটা সোনার গেলাস, সোনার থালা, সোনার বাটিতে করে সবাইকে সেবা দিয়েছে। সেবা দিয়ে সে থালা তো আর নিয়ে নেবে না, যার যার সোনার থালা, সোনার গেলাস, সোনার বাটি সব দিয়েছে। হ্যাঁ, এখন সেবা দেবার পরে কি দিতে হয় বলেছিলাম? দক্ষিণা। হ্যাঁ, এখন দক্ষিণা দিতে হবে। রাজকন্যা কি করলো? সোনা দানা মণি মাণিক্য হিরে সব কিছু নিয়ে তাদের কাছে এসে দাঁড়িয়েছে। বলছে, হে বৈষ্ণবগণ, আপনাদের যার যত খুশি আপনারা এখান থেকে তুলে নিন। এখন সাধু বাবা তো দূরে দাঁড়িয়ে রয়েছে, আর এক চোর আর এক চোরকে ডাক দিয়ে যায়, এই ভাই দেখেছিস আজকে একদিন আমরা সাধু সঙ্গ করেছি, যেই রাজার ভয়ে রাতের অন্ধকারে প্রাণের ভয় নিয়ে আমরা ঘরে ঘরে চুরি ডাকাতি করে বেড়াই, সেই রাজা মশাই কিনা আজকে স্বয়ং এসে আমাদের চরণ ধুইয়ে দিল। যেই রাজার ভয়ে আমরা রাতের অন্ধকারে চুরি করি, সেই রাজা নিজে আজকে আমাদের চরণ ধুইয়েছে। আর যে সোনা দানা পাওয়ার জন্য নিজের প্রাণকে বাজি রেখে চুরি করতে যায়, সেই সোনা দানা রাজকন্যা নিজেই আমাদের কাছে নিয়ে এসেছে। তাহলে কখনো চিন্তা করে দেখলি যে একদিন সাধু সঙ্গ করে জীবনে এত কিছু যদি লাভ করা যায়, না জানি সারা জনমাটা যদি সাধু সঙ্গ করতে পারতাম, এর থেকে অমূল্য ধনে আমরা ধনী হয়ে। শাস্ত্রে বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আজকে ওই সাধু পরশমণির পরশ পেয়ে আজকে 10 জন চোরও তারা আজকে সাধুতে পরিণত হলো।
তাই আজকে প্রাণ গোবিন্দ আমার রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই আজকে সাধু হয়ে গেছে। তা নিত্যানন্দ প্রভুর মনে আর আনন্দ ধরছে না বাবা। তা নিতাই চাঁদ আমার যার কাছ থেকে সংবাদ নিলে তিনি আর অন্য কেউ ছিলেন না, সেই বৈষ্ণব ছিলেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু, অর্থাৎ তার নাম ছিল শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী। আমায়রা এই মাধবেন্দু পুরী গোস্বামী পাদ কে ছিল জানেন? আমার মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীরও গুরুদেব ছিলেন শ্রীল মাধবেন্দু পুরী গোস্বামী, অর্থাৎ আমার মহাপ্রভুর দাদুগুরু আর নিতাই চাঁদের দীক্ষা গুরু। তা আমার নিত্যানন্দ প্রভু তো মহাসংকর্ষণময় বলরাম, আগে থেকে কিন্তু সব জেনে যায়। হ্যাঁ, তা মহাসংকর্ষণময় বলরাম হয়ে আজকে তিনি কি জানতেন না যে ভাই কানাই কোথায় আছে? প্রভু নিশ্চয়ই জানেন, কিন্তু তথাপি আমাদের জীবকে শিক্ষা দেবার জন্য তিনি জানিয়ে দিলেন, হে কলির জীব, এই জগতে কেউ যদি গৌর চরণ আশ্রয় করতে চাও তবে আগে সদ্গুরু চরণ আশ্রয় করো, কারণ আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে মায়া মিছা দেখো। মাগো, এই জন্য গৌর গোবিন্দকে সেবা করতে হলে আগে সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে, কারণ আমাদের দেহের যতক্ষণ না গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়, সবসময় মনে রাখবেন, যতক্ষণ না আমাদের গুরু দীক্ষা হবে ততক্ষণ কিন্তু আমাদের এই দেহটা শুদ্ধ হয় না, অর্থাৎ এই দেহ কিন্তু আমাদের গোবিন্দ সেবার উপযোগী হয় না। গুরুদেব যখন দীক্ষা দেবে তখন তোমার দেহটা শুদ্ধ হবে, আর তখনই কিন্তু কোনো বৈষ্ণব কোনো ভক্ত এসে তোমার হাতে সেবা গ্রহণ করবে। দেখবেন যারা সাধু বাবাজি হয় আগে এসে জিজ্ঞাসা করবে, মা তোমার দীক্ষা হয়েছে, তাই না? এখন তুমি যদি বলো আমার দীক্ষা হয়েছে তবে তোমার হাতে জল গ্রহণ করবে, তাই না? আর যদি দীক্ষা না হয় তাহলে তোমার হাতে সেবা করে না, কারণ দীক্ষা না হওয়া পর্যন্ত ততক্ষণ তার দেহ কৃষ্ণ সেবা উপযোগী হয় না। তাই মানে নিত্যানন্দ প্রভু দেখিয়ে দিলে কলিতে যদি কেউ সদ্গুরু চরণ আশ্রয় করিতে পারে তবেই কিন্তু তার গৌর চরণ লাভ হয়ে যায়। তাহলে আজকে গুরুদেবের চরণে প্রণাম করে নিত্যানন্দ প্রভু আজকে প্রভাতকালে ছুটতে ছুটতে আসছে নবদ্বীপ ধামে। আর নবদ্বীপে এসে কি দেখলো মা? গৌরবরণ ফুল আর গৌরবরণ পাতা। আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আজ ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানে আসছে, বদনে গাইছে ভজ গৌরঙ্গ। আমায়রা এই নাম সবাই জানেন তো? প্রত্যেকে জানা আছে? বাহ, দেখি একটু হাত তুলুন তো। হ্যাঁ, হাত 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 তুলুন সবাই মিলে, বাহু তুলে, কোনো লজ্জা নেই মা। সারাদিন এই হাত দিয়ে অনেক কাজ করে, সংসারের অনেক, স্বামীর জন্য করবেন, পুত্রের জন্য করবেন, স্ত্রীর জন্য করবেন, কিন্তু যতই সংসারের জন্য করেন না কেন কেউ কিন্তু দাম দেবেন। কিন্তু যদি ভগবানের জন্য এখানে বসে কর্ম করতে পারে ভগবান কিন্তু ঠিক শেষের দিনে ফল দিয়ে দেবে। জয় রাধে। তাই সবাই মিলে দেখি বাহু তুলো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। দেখি আমার মায়েরা এবার জোরে জোরে বলুন দেখি, হাত তোলে একসঙ্গে একসঙ্গে। হ্যাঁ বলো, ভজ গৌরঙ্গ, জোরে জোরে। হ্যাঁ আমার একটু জোরে বলতে হবে তো, এই তো আরো জোরে। জোরে জোরে। কি হলো, ভালো লাগছে না? ভগবানের নামে যদি আনন্দ খুঁজে না পাওয়া যায় তাহলে সংসারে কোনো কিছুতে আনন্দ পাওয়া যায় না। হ্যাঁ দেখি প্রভুর নাম উচ্চারণ করতে হবে, বসে থাকলে হবে না। বলুন দেখি,
বাহু তুলে জোরে জোরে ভজ গৌরাঙ্গ কহ গো। জোরে জোরে বলুন দেখি, আমি গ্যারান্টি দিচ্ছি যদি জোরে 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 নাম করেন দেখবেন কত আনন্দ হবে। করুন তাহলেই বুঝবেন। জোরে জোরে হরি বল। কি আনন্দ হচ্ছে? তো হচ্ছে না? এই আনন্দ সংসারে কোথাও আছে? কোথাও নেই। তা আজকে কি হলো? নন্দনাচার্য বদনে যেই না গৌর নাম করছে, নিত্যানন্দ প্রভু আমার নন্দনাচার্যের বদনে গৌর নাম শ্রবণ করে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণেরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌর নাম করতে করতে যেই না নিত্যানন্দ প্রভু আমার নবদ্বীপে এলে, এসে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে বলছে, অবশ্য হ্যাঁ গো, তুমি কি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ প্রভু, আমি তো নবদ্বীপেই থাকি। আচ্ছা অবশ্য বলতে পারবে এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ও প্রভু, এখানে কানাই বলে তো কেউ থাকে না গো। ও মাইরা, নবদ্বীপে তো গৌর হরিকে কেউ কানাই বলে ডাকে না গো। ডাকে কি? কি বলে? নদের নিমাই, তাই না? এখন কানাই বলে যা চিনতে পারে না। হ্যাঁ, এখন বলছো প্রভু একটা কাজ তুমি করতে পারো, তোমার ভাই কানাইকে যতদিন না তুমি খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। তা নন্দনাচার্য কি করলে? নিতাই চাঁদকে সঙ্গে করে নিজের ঘরে এলেন। আর ওদিকে প্রাতকালে আমার গৌরহরি স্বপ্ন দেখছি যে নবদ্বীপে এক মহাপুরুষের আগমন হয়েছে। ভক্তগণকে ডেকে বলছে, অর্থাৎ হরিদাস শ্রীবাসকে ডেকে বললো, হরিদাস তোমরা একটা কাজ করো, আমার মনে হয় যে নবদ্বীপে আমার দাদা বলরাম এসেছে, তোমরা তাড়াতাড়ি আমার বলাই দাদার সন্ধান নিয়ে এসো। এখন অগণিত ভক্ত মাগো, তারা সারাদিন ধরে নবদ্বীপে খুঁজে 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 কোথাও কিন্তু বলাই দাদার সন্ধান পেল না। এখন প্রভুর কাছে ফিরে এসে বলছে, ও ঠাকুর, সারাদিন ধরে নবদ্বীপে খুঁজলাম কিন্তু তোমার বলাই দাদাকে তো কোথাও পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে? যা, ও প্রভু, নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দনাচার্যের ঘরেই রয়েছে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটাই। নামে বুকে ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মিটাই। স্বভাব জাগায় মহা সুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। 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 এখন গৌর হরি বলতে বলতে যাচ্ছে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো, আর অগণিত ভক্তগণ পেছনে বলছো, "ও প্রভু, কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তোমরা তোমাকেও ভুলতে পারবো না গো। হ্যাঁ, কারণ তোমাকে যদি ডাকা যায় তাহলে আমরা রাধা গোবিন্দকে যুগলে পেয়ে যাব। তামায় একজনকে ডেকে যদি দুইজনকে পাওয়া যায়
তাহলে আমরা কলির জীব কি কষ্ট করতে চাই গো মা? এমনি আমরা খুব পুড়ে গো মা, তাই না? তো এই একজনকে ডেকে দুজনকে পাওয়া যাবে, তাই না মা? তাহলে একজনকে ডেকে আমরা দুজনকে পাবো। তা ভক্তগণ পেছনে বাজাও প্রভু, আমরা কি বলবো জানো? শোনো শোনো, গৌর হরি বল, 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 গৌর হরি বল। গৌর হরি বল, 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 হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, গৌর 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 হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। এখন গৌর হরি বল দিতে দিতে প্রভু এলেন কোথায়? নন্দন আচার্যের ঘরে। এখন এসে ডাক দিয়েছে, অনন্দ নন্দন, আচ্ছা তোমার গৃহে কি কোনো বৈষ্ণব এসেছে? হ্যাঁ প্রভু, একজন বৈষ্ণব তো এসেছে। জানো দয়াময়, কবে থেকে কানাই কানাই বলে ক্রন্দন করছে। আচ্ছা অনন্দন, একটা কাজ করো, আমি তোমার ঘরে প্রবেশ করছি, এই দেখো তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। হ্যাঁ, এখন নন্দনাচার্যকে দরজায় দাঁড় করি, আমার গৌর হরি ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে পেছন থেকে আজকে এসে ডাক দিয়েছে, দাদা ও দাদা। আর যেই না দাদা বলে ডেকেছে, নিত্যানন্দ প্রভু চমকে উঠেছে, কি এমন মধুর সুরে আমার কানাই বিনা তো আমাকে কেউ ডাকতে পারে না। তবে তবে কি নবদ্বীপে আমার ভাই কানাই ফিরে এসেছে? নিত্যানন্দ প্রভু আজকে যেই না পেছন ফিরে তাকালে, মায়েরা আজকে ভাই কানাইয়ের কথা তো আগে থেকেই জেনে এসেছিল কেমন দেখতে হয়েছে, তাই না? তা আজকে যেই না গৌর হরিকে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে। সঙ্গে সঙ্গে, ও মা, এই যে আস্তে আস্তে, ও যাবেন না, সেবা করবেন? ও মা, আর একটুখানি আছে, শুনে সেবা করে তারপরে বাড়ি যাবেন। হ্যাঁ, জয় রাধা, হরি বল। তা আজকে কি হলো মায়েরা? যেই না আজকে নন্দন আচার্য ওর ঘরে ভেতরে প্রবেশ করেছে, আর নিতাই চাঁদ কি করলেন? গৌর হরিকে দেখে সঙ্গে সঙ্গে কানাই কানাই বলতে বলতে আমার নিত্যানন্দ প্রভু ছুটছে, কানা কানা। যেই না কানাই কানাই বলে ডাকছে, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি বলছে, ও দাদা চুপ 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 চুপ। কেন রে? ও দাদা, হ্যাঁ, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, কেউ জানে না, আমায় কেউ জানে আমি না, ব্রজের কানাই, কেউ জানে না, প্রতির কানাই কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমার সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমার সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। আমার সবাই বলে নদীর নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। ও দাদা, এই যে নিজের নামের পরিবর্তন করেছো তো? ভাই, নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। যেই বলেছে সঙ্গে সঙ্গে বলছে, এই যে ও দাদা, তোমার আবার কি নামের পরিবর্তন হয়েছে? বলছে, শোনো শোনো, এই যে ও ভাই, আমায় কেউ চেনে, আমায় কেউ চেনে না, কেউ চেনে, আমায় কেউ চেনে আমি না, ব্রজের বলাই, কেউ চেনে, আমি প্রতির বলাই কেউ চেনে না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। বাবা, তাহলে আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন। ও দাদা, তাহলে আর দেরি করো না, বাইরে ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দর্শন করবে বলে। কি করলো? আজকে দাদাকে সঙ্গে করে
আমার নিত্যানন্দ প্রভু নিতাই চাঁদকে সঙ্গে করে আমার মহাপ্রভু আজকে যেই না ঘরের বাহিরে একটা পা রাখলে, দেখে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছে। পেছন থেকে এসে আমার গৌরহরি ডাক দিয়েছে, ও নন্দন। যেই না নন্দন বলে ডেকেছে, নন্দনাচার্য তো চমকে উঠেছে। ও প্রভু, তুমি নন্দন? হ্যাঁ গো, ভেতরে যাবার পূর্বে তোমাকে আমি কি বলে গেছিলাম? বাহ, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। আর তুমি নিজে দরজায় কান পেতে সব শুনছো। নন্দনাচার্য বলছে, ও প্রভু, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে এসে বড়ই চতুর। বলে, প্রভু গো, তুমি আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করেছো, কিন্তু দরজায় কান পাততে তো বারণ করনি। হ্যাঁ, তাই তো আমি সব শুনে ফেলেছি। কি সব শুনে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি সব শুনে নিয়েছি। তা নন্দন, তা বেশ বলো তো বাবা, কি শুনেছো তুমি? শুনবে প্রভু? শোনো শোনো। তুমি ব্রজের পাকাশাম, ওই তো অবধূতরা। তুমি ব্রজের বাকাশাম, ওই তো অবধূতরা। তুমি ব্রজের পাকাশাম, ওই তো অবধূতরা। তুমি ব্রজের বাঁকা সময় তো অবধূতরা। কানাই বালাই নদিয়া এসেছে, কানাই বালাই নদিয়া এসেছে। কানাই বালাই নদিয়া এসেছে। কানাই বালাই নদিয়া এসেছে। বাহ নন্দন, তাহলে তুমি তো সবই জেনে ফেলেছো, তোমার কিচ্ছু বাকি নেই জানবা না। তা তুমি যেমন জেনেছো যে আমরাই হলাম দুই ভাই সেই ব্রজের কানাই বলাই, তা এবার আমার ভক্তগণকে তো জানাতে হবে যে আমরাই হলাম দুই ভাই কানাই আর বলাই। কি করলো? নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে আমার গৌরহরি আজকে ঘরের বাহিরে এলে। শ্রীবাসকে ডেকে বললো, শ্রীবাস আর বিলম্ব করো না, একটা কাজ করো, তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি তুমি পাঠ করো, যাতে ভক্তগণের আর বুঝতে বাকি না থাকে এই হলো ব্রজের বলরাম। মায়েরা সকলে একটু করজোরে বসবি, আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি আমরা পাঠ করব। বরহ পিরং নট বর বপু করণায় কর্ণিকার বিভ্রাট বাস কনক কপিশ বৈজন্তীং সমাল রন্ধান বিনলধার শোধায়া পরায়ণ গোপবেন্দে বৃন্দারণ্য শপদ রমনা প্রবেশ গীত কীর্তি। যেই না আজকে শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করলেন, সঙ্গে সঙ্গে আমার নিত্যানন্দ প্রভুর অঙ্গের বিকার হচ্ছে। কখনো নিতাই চাঁদ হাসি, কখনো নিতাই চাঁদ আমার কানাই কানাই বলে ধুলায় গড়াগড়ি যায়। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো ব্রজের বলরাম, আর কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম। তাই মায়েরা, আজ ভক্তগণ যেমন জানতে পারলো যে এই হলো ব্রজের বলরাম, ওদিকে আজ আমার সচিমাও জানতে পারলে যে নবদ্বীপে তার পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে। আর মা যখন জানতে পেরেছে যে এতদিন পরে তার বড় ছেলে ফিরে এসেছে, আজ সচিমাতা ছুটতে ছুটতে নন্দন আচার্যের ঘরে আসছে। ছুটে এসে নন্দনকে ডাক দিয়েছে, নন্দন বাবা, শুনলাম তোমার ঘরে আমার পুত্র বিশ্বরূপ এসেছে। গৌরহরি ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে বলল, মা তুমি ঠিকই শুনেছ, আমার দাদার নাম বিশ্বরূপই বটে, তবে আমার দাদার নাম এখন যে আর বিশ্বরূপ নেই মা, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। সঙ্গে সঙ্গে সচিমা মৃদু মৃদু হেসে বলছে, দেখ নিমাই, ওই হলো আমার পুত্র বিশ্বরূপ, ওই হলো ব্রজের বলরাম, আর ওই হলো আমার পুত্র কলিযুগের অবধূত নিত্যানন্দ। নন্দনাচার্য ছুটে এসে বলছে, আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে সর্বপ্রথম তোমার কোলে
তোমার দুই পুত্র গৌর আর নিতাইকে আমরা যুগলে দর্শন করি। মাগো, ভগবান হলেন আমার ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে ভক্ত যা চায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজ নন্দন আচার্যের মনের ইচ্ছে পূরণ করবে বলে, নন্দন আচার্যের মনের বাসনা পূর্ণ করবে বলে আজ নন্দন আচার্যের ঘরে সচি মায়ের কোলে একদিকে বসেছে তার পুত্র গৌর আর একদিকে বসেছে তার পুত্র নিতাই। তাই আসুন আমরা কলিযুগে সর্বপ্রথম সেই নন্দন আচার্যের ঘরে সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর আর নিতাইকে আমরা যুগলে দর্শন করি। জয় রাধে। তাহলে মায়েরা বোঝা গেল তো যে কলিযুগে নিতাই গৌরের মিলন সর্বপ্রথম কোথায় হলো? বোঝা গেল? শ্রীধাম নবদ্বীপে নন্দন আচার্যের গৃহে সচি মায়ের কোলে কলিযুগের যে দুই ভাই ওই গৌর আর নিতাই কলিযুগের সর্বপ্রথম সেই নন্দন আচার্যের ঘরে সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর আর নিতাইয়ের মিলন হলো। জয় রাধে। তা আসুন আমরা মায়ের কোলে মিলন দিই, আমরা আমাদের লীলাকে বিশ্রামে রাখবো। জয় রাধে। মহাজন বলছে দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সখী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। অবধূহ জনা রূপে জগৎ করেছে আলো। আর দুহু জানা রূপে জগৎ করেছে আলো। অবধূহ জনা রূপে জগৎ করেছে আলো। অগো দুহু জানা রূপে জগৎ করেছে আলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌর সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। রাধে। তাই সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর আর নিতাইয়ের মিলন হলো। আমাদের লীলা আমরা এখানেই বিশ্রাম রাখলাম। যে রাধে। তা আসুন সবাই মিলে বলবো ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। আর প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় প্রেমানন্দ জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধু নদিয়া হরে বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়ার নদিয়া বিহারী। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধু নদিয়া হরে বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়ার নদিয়া বিহারী।